আমি কিন্তু ফিতা কাটতে আসিনি। এটা আমার অনেক কাছের একটা বান্ধবী সন্ধ্যা মজিদ। উনি একজন চলচ্চিত্রের অভিনেত্রী, সেই সাথে একজন নারী উদ্যোক্তা। আজকে বন্ধুর ডাকে বন্ধু এখানে হাজির হয়েছে। এখানে কোনো আসলে অফিসিয়ালি কোনো ওরকম কথা হয়নি। এই কারণে গ্রহণ করব, আমার হাতে তো ছবি নাই। আমি তো এই মুহূর্তে ছবিতে কাজ করছি না। আমার হাতে যদি ছবি থাকতো দেন আমি অবশ্যই হয়তোবা ফিতা কাটতাম না, কারণ আমার কাছে আমার প্রধান লক্ষ্যই হচ্ছে মুভিতে অভিনয় করা, কারণ আমার ওইটা বেসিক, ওইটা দিয়েই আমার জন্ম। সো প্রায়োরিটি তো ওইটা। আমি এটা অনেক পজিটিভ দিক, কিন্তু আমি যেটা বলবো মানে যেটা আর কি নেগেটিভ যেটা হয়, যে যারা রানিং হিরো হিরোইন, যাদের টিকিট কেটে চলচ্চিত্রে, তাদের চলচ্চিত্র টিকিট কেটে হলে যে দর্শক দেখবে, সেক্ষেত্রে যদি বিনা পয়সায় ওপেনিংয়ে কিংবা বিভিন্ন জায়গায় রিলসে কন্টেন্টে দেখে ফেলে, তখন আর দর্শক ওই আগ্রহটা ওইসব অভিনেতা অভিনেত্রীদের বেলায় থাকবে না। তখন হয় কি, ছবিটি ফ্লপ যাবার অনেক সম্ভাবনা থাকে। ভালো লাগছে একটি নারী যখন উদ্যোক্তা হয় এবং একটি নারী যখন বিজনেসম্যান ওম্যান লেডি হিসাবে আত্মপ্রকাশ করে। আমি একজন নারী হিসাবে আমি আসলে অনেক আনন্দিত হই। জায়গাটা অনেক ভালো, যদি কিনা আমি যে বিজনেসটা করব কিংবা যে পেশাটাকে আমি নিব, সেটা যদি আমি সাকসেস হতে পারি। যারা সফল তাদের নিয়ে সমালোচনা হবেই, আর সমালোচনাটাকে আমি এত গায়ে মাখি না। আর আমাকে যদি বলেন, আমার চামড়া এখন গন্ডারের হয়ে গেছে, কে আমাকে নিয়ে সমালোচনা করলো এটা আই ডোন্ট কেয়ার। আমি আমার নিজের গতিতে এগিয়ে যাই, দুর্বার গতিতে এগিয়ে যেয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। এত সমালোচনার মধ্যেও বলি এত কিছু করছে, এত কিছু সব অডিয়েন্স তো গ্রহণ করছে, তারা যেহেতু একসেপ্ট করছে, আমি কেন করব না। প্রত্যেকটা অভিনেত্রীরই একটি সাইড বিজনেস কিংবা যে কোনো কিছুতে জড়িত হওয়া উচিত, কারণ একটি অভিনেত্রীর একটি সময়সীমা, নির্দিষ্ট সময়সীমা থাকে তার চলচ্চিত্রে অভিনয় করার। অনেক নায়িকাকেই আপনারা দেখবেন যে তারা চায় না একটু মা খালার ক্যারেক্টার করতে, কিংবা ভাই ভাবির ক্যারেক্টার করতে। তো আমি নিজেই পার্সোনালি যেহেতু চাই না, সো যখন আমার ছবির হাতের সংখ্যা কমে গেছে কিংবা নেক্সটেও কারোর হাতে ছবির সংখ্যা কমে যাবে, অবশ্যই তাকে একটি সাইড বিজনেস গ্রহণ করতে হবে। আমিও হতে চাই না আমি মা খালা ভাবি। বলে না না না, করবো না। কেন? না, বন্টন। ১৬ বছর নিয়ে আমি প্রশ্ন করেন। ১১৩টা মুভি করেছি নায়িকা চরিত্রে, আমি বন্টন করবো না ভাইয়া। ভাবির চরিত্রে অফার পেয়েছেন কিনা এরকম যে এরকম অফার কেন জানি কেউ আমাকে দেয়ই নাই, কারণ ওরা সাহসই পায় নাই। এখন প্রচুর অফার আমার কাছে আসতেছে, যেটা হচ্ছে ওপেনিং, শুট, হ্যাঁ, এই আদার্স। সো আমি বেছে বেছে কাজ করব। আসলে আমার কোনো চাহিদা নাই, তাই আমার খাই খাই নাই, তাই আমার টাকার প্রতি, টাকা কামানোর প্রতি মায়া নাই, তাই আমি যেটা করছি সেটা আমি আমার টাইম পাস করছি। আবার ছোট্ট কিছু অবসর সময় আছে, সেই সময়টাতে আমি যা কিছু করছি সেটা আমার নিজের রিক্রিয়েশনের একটি খোরাক মাত্র। জানি না যে কারা খাই খাই ওটা না, এটা আমি আমার নিজের বেলায় বলছি। ফ্যাশনটা হচ্ছে মানে এটা কি বলবো, যে ফ্যাশনেবল তার এটা রক্ত থেকেই আসে। আমি আসলে ছোটবেলা থেকেই অনেক ফ্যাশনেবল, আর সেটা আমি এই পর্যন্ত ধরে রেখেছি। মাসে কতবার পার্লারে যাওয়া হয়? রূপের রহস্য, 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 প্রেম, ভালোবাসা আছে, কেউ না কেউ আছে